বাজারে এখন প্রচুর ওল, আর এই ওল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আপনারা করে খেয়ে থাকেন। আজ আমি নিয়ে এসেছি একটি অভিনব রেসিপি, ওল পনিরের মেলবন্ধন। এই রেসিপিটি কারা খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি একদম সিম্পলভাবে এই রান্নাটা করেছি, সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাচ্ছি ওল পনিরের মেলবন্ধন। পনির আমি ঘরেই বানিয়ে নিয়েছি। কিভাবে এই রান্নাটা আমি করেছি চলুন করে দেখাই। নিয়েছি আমি এখানে ঘরে পনির তৈরি করে নিয়েছি। এখানে আমার 2 কেজি মতো দুধ আছে। 2 কেজি দুধের পনির আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই যে। আর নিয়েছি হচ্ছে ওলটাকে কেটে নিয়েছি এইভাবে, একটু বড় সাইজের করে এইভাবে দেখুন। আর নিয়েছি একটা রাঙা আলুটাকে এইভাবে কেটে নিয়েছি। এবার ওল আর রাঙা আলুটাকে আমি একটু ভাপিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2 এলাচ আর একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের, জিরের গুঁড়ো না, গোটা জিরে আর গোটা ধনে। মশলাটাকে এবার ভেজে নেব, লাল করে মশলাটাকে ভেজে নিচ্ছি। ভেজে এটা আমি হামানদিস্তায় গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই বসিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলোর উপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দেবো সামান্য হলুদ। লবণ আর হলুদ দিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো ভেঙে দিলাম, একটা তেজপাতা দিলাম, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, জিরে। কোনটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি এখানে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে আদা আর একটা টমেটো আছে আর 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে দিলাম। তাটাকে ভালো করে কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার হিং, দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ। ভালো করে কষে নেব। দিচ্ছি কালারের জন্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এমনি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না, আপনারা দেখেছেন আমি যখনই শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি তখন এরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি রঙের জন্য। তেল ছেড়ে এসেছে, দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এখানটা আমি এখন দিয়ে দিচ্ছি 2-4 দানার মতো চিনি। এই সময় আমি চিনিটা দিয়ে দিলাম। এরকম চিনিটা যদি এই সময় দেওয়া হয় না, দুর্দান্ত একটা কালার আসে। একদম নামে মাত্র দিলাম। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। আমি 5 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। এখানে আমি এখন ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো দিলাম না, যেহেতু আমি ওটা ভাজা মশলা রেডি করেছি। সেই জন্যে আমি এখন এখানে কোনো জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো দিলাম না। মশলাটা কষানো হয়ে গেছে। আলুটা, ভাপানো আলুটা, ভাপিয়ে নেওয়া ওলটা
ওলটা আর আলুটা কিন্তু ভাপিয়ে নিয়েছি আমি অল্প একটু। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার মশলার সাথে কষে নিচ্ছি সব কিছু। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব এখানে কতটা সিম্পলি রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু অসাধারণ খেতে। এখন বাজারে প্রচুর মাদ্রাজি ওল, এই সময় এইভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। অত তাড়াতাড়ি আর সিম্পলি রান্নাটা হয়ে গেল। বলতে গেলে মশলা একদমই নেই, সামান্য একটু মশলা আমি গুঁড়ো করে পরে দেবো, সেটা আপনাদের দেখিয়ে দেবো কখন দেবো। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলু আর ওলটা। মশলাটাকে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি 5 মিনিট ধরে কষিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর করে কষানো হয়েছে, একদম মশলার সাথে ওল আর আলুটা একদম মিশে গেছে। কষাটা নুটা ভালো না হলে কিন্তু রান্নাটা ভালো হবে না। এই পর্যায়ে আমি পনিরগুলো দিয়ে দিলাম ভেজে রাখা, মিশিয়ে নেব। পনিরগুলো দিয়ে বেশি নাড়াবো না, তাহলে ভেঙে যেতে পারে। পনিরটা আমি ইচ্ছে করেই পরে দিলাম, মশলার সাথে যদি পনিরটা আগে কষতাম না তাহলে পনিরটা ভেঙে যেত, সেজন্য পনিরটা পরে দিয়েছি। হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। এবার সব মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখন। এবার একটু সময় ঢেকে রাখছি 2-3 মিনিটের মতো, বেশি সময় ঢাকার দরকার নেই যেহেতু সব সেদ্ধই আছে। চলে এলাম। দেখুন পনির, ওল, আলু সব কিছুর মধ্যেই মশলাটা ঢুকে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটা আমি তৈরি করে রেখেছি, ভাজা মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। আমি এটা হামানদিস্তায় গুঁড়ো করেছি, আপনারা যদি এটা ইচ্ছে করেন মিক্সিতে গুঁড়ো করতে পারেন, তবে হামানদিস্তায় গুঁড়ো করলে কিন্তু এটার স্বাদ বেশি ভালো হবে। মিশিয়ে নিলাম। যেহেতু এটা আমি ডালনা করছি সেজন্য আমি এটার মধ্যে ঝোল রাখবো, একটু ঝোল ঝোল থাকতেই আমি নামাবো। এখন বন্ধুরা হয়ে গেছে রান্নাটা। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি এর মধ্যে কোনো ঘি দিলাম না, ধনেপাতা কুচি দিয়েছি আমি, এর মধ্যে আর আলাদা করে ঘি দিলাম না। সাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, সারা ঘর ভীষণ সুন্দর গন্ধে মা করছে। দেখুন এইভাবে স্পেশাল ভাজা মশলায় ওল, মাদ্রাজি ওল আর পনির করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। ওল পনিরের মেলবন্ধন। ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম, ঢেকে রেখে দেবো অল্প একটু সময় রেস্টে, তারপরে ফিরে আসছি। রেখে দিলাম, এলাম 5 মিনিট বাদে। দেখুন দারুণ দেখতে হয়েছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার সার্ভ করে নিচ্ছি। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে, কত তাড়াতাড়ি হয়ে গেল আর কত সিম্পল এই রান্নাটা, কিন্তু অসাধারণ খেতে। ওল পনিরের মেলবন্ধন, এইভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। একদম হালকা মশলায় এই রেসিপিটি করে দেখালাম, ওল আর পনিরের মেলবন্ধন। বাজারে প্রচুর ওল এখনও রয়েছে, এই সময় এনে খাবেন। যারা ওল খেতে চায় না তারাও কিন্তু ভালো করে খেয়ে নেবে, বাচ্চারাও ভালো করে খাবে। বাচ্চারা তো এমনিতে পনির ভালোবাসে, এইভাবে যদি পনিরটা করে দেন তবে কিন্তু ওলটাও খেয়ে নেবে, পনিরটাও খেয়ে নেবে। সারা বছরই কোনো কোনো সবজি প্রকৃতি আমাদের দিয়ে থাকে, বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের সবজি, তার বিশেষ বিশেষ গুণ তো অবশ্যই রয়েছে। যে কোনো সবজির মধ্যেই রয়েছে ভীষণ গুণ, এই ওলের মধ্যেও প্রচুর গুণ রয়েছে, আর এই সময়টাই বেশি পাওয়া যায়। আর একটু মুখরোচক করে যদি রান্না করা যায় একটু ভালো করে, তবে কিন্তু যারা খায় না তারাও খেয়ে নেবে।
অনেকেই বিভিন্ন রকমের ওলের রেসিপি খেয়ে থাকেন। আজ আমি এইভাবে পনির দিয়ে করে খেয়ে দেখেছি, ভীষণ ভালো হয়েছে খেতে, সেই জন্যই আপনাদের কাছে শেয়ার করলাম। করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিটা এতক্ষণ কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এতক্ষণ ধরে আমার সাথে জুড়ে থাকার জন্যে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।